মেলাই ঠান্ডা এখানে। তারপরও তো কষ্ট করার জন্য কষ্ট করে রাইড করবো বলতে এসছে না, তো কষ্ট তো একটু করবোই। শোনেন ভাই, যারা এই ভিডিওগুলো দেখতেছেন, যারা মনে করছেন যে খুব ইজি, এত ইজি না। আপনারা আসবেন, আসার পরে যেনকো আসবেন সেনকো বুঝতে পারবেন যে এইসব রাস্তাগুলোতে রাইড করা কতটা কঠিন আর কতটা কষ্টের। কারণ কালকে সাকিব ভাই আসতে আসতে একটু অসুস্থ হয়ে গেলো, গাড়ির ভিতরেই অসুস্থ হয়ে গেছিলো। তাহলে বোঝেন, সে ওই ছোটো পিক আপের ভিতরে আসছিল তাতে অসুস্থ, আর আমি পুরা রাস্তা রাইড করে আসছি, তাহলে আমার কি অবস্থা হওয়ার কথা ছিল। তো যাই হোক, দেখতে থাকুন রাস্তাগুলো। আমার আম্মাকে খুব মনে পড়ছে, আম্মার শরীরটা খারাপ ছিল। আমার আম্মার জন্য আপনারাও দোয়া করবেন। তারপর আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দিক এবং আমাদের মধ্যে দীর্ঘ হায়াত দারাজ করুক। কারণ আমাকে অনেক ভালোবাসে, আর আমি আমার আম্মাকে খুব ভালোবাসি। আর আমার আম্মা যদি আমাকে কিছু বলে, আমি সেটা না করতে পারি না কখনো। সে যে কোনো কাজ হোক, আমার আম্মা যদি আমাকে অর্ডার করে যে লজ এই কাজটা করে দাও, আমি অবশ্যই করে দিই। তো এই জন্য আম্মার কথা খুব মনে পড়ছে, চোখ থেকে কয়েক ফোঁটা পানিও চলে এসছে। আর দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আম্মু দোয়া করি আল্লাহ আমার আম্মাকে সুস্থ রাখুক। আমার আত্মীয় স্বজন, আমার অনাগত সন্তান যে আসতেছে, আল্লাহ তাকেও সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসাক এবং তাকে ইসলামের পথে কবুল করে নিক। আমি আমার সন্তানকে কই জজ ব্যারিস্টার এত বানানোর স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি আমার সন্তান যেন মুমিন হয়, আমার সন্তান যেন আল্লাহ ভীরু হয়, ধর্মকর্মটা ঠিক মতো করে। আমার আর চাওয়ার নাই। কারণ পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে, আমার আব্বা বলতো, ক্ষণস্থায়ী জীবনে এত বিলাসিতার দরকার নেই, কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করার দরকার নেই। সৎভাবে কিছু যা ইনকাম করে যা থাকে, তাই যে জীবন সুন্দরভাবে অতিবাহিত করা যায়। তো আমিও চাই আমার সন্তানরাও এইভাবে সৎভাবে জীবনযাপন অতিবাহিত করবে। আল্লাহর রহমতে আমিও সৎভাবে চলার চেষ্টা করি, সৎভাবে জীবনযাপন লিড করি, কোনো ঝুট ঝামেলার ভিতরে জড়াই না। কারণ এইগুলো করে কোনো লাভ পাইনি তো কখনোই। কারণ মানুষ আপনাকে ব্যবহার করবে, মানুষের কাছে ব্যবহার হওয়ার কোনো যুক্তি আসে না। আপনি মানুষের কাছে ব্যবহার হচ্ছেন মানে মানুষ আপনাকে মূল্যহীন ভাবে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, নিজের কর্মটা করেন, যাই করেন নিজে কর্মটা করেন, আর আল্লাহর উপর ভরসা রাখেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। দেখবেন আপনার লাইফ অন্যদের থেকে অনেক সুন্দর এবং অনেক সুখময় থাকবে ইনশাল্লাহ। এই আর কি, আপনাদেরকে অনেক কঠিন কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। কারণ আমার একটা কথাতে যদি কারো একটু উপকার হয়, সেই ওই কথাটার ওসিলে আল্লাহ হয়তো আমার গুনাহ কথাকে মাফ করে দিক। সামনে একটা ট্রাক আছে, দেখুন রাস্তাগুলো অনেক সুন্দর। উপসি যাওয়ার পরে লেবাকে থাকবে আমরা 50 কিলোমিটার, আর উপসি আছে 18 কিলোমিটার। তো আশা রাখি সমস্যা হবে না, কারণ সকাল সকাল রাইড করলে বাতাস থাকে না তো। আর আজকে আমার এই ভিডিওটা শেষ হবে লেতে যে, আর হিমালয়ান নিয়ে যদি একটু কথা বলতে, দেখেন সকালবেলা আল্লাহর রহমতে উঠে এক কিক স্টার্ট হয়ে গিয়েছে, সমস্যা হয়নি। এই বাইকটা মোটামুটি মানে স্টার্ট প্যারা দিক থেকে কম থাকে আর কি। মেইনটেন কস্ট খুব একটা বেশি না, কারণ ওই তেল 2.5 লিটার ইঞ্জিনাল ভরে নিয়ে এসেছি। হয়তো 500 কিলোমিটার চালাবো, 5000 কিলোমিটার চালানোর পরে অয়েলটা চেঞ্জ করবে। আর তেল ভরতেছে আর চালাচ্ছি এই। তো যে প্রতিটা বাইকই যার যার জায়গায় ভালো, তো আপনার বিবেচনা করে যেটা ভালো মনে হয় সেটা কিনবেন।
চলেন আবার অন্য একটু রাস্তা দেখে আপনাদেরকে।